একটা নিউ গল্প নিয়ে। আশা করি এটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। জাংকুক তখন ক্লাস 1 এ পড়তো, 6 এ পড়তো তে। এদের পরিবার একেবারের জন্য ইউএসএ চলে যাচ্ছে। সেখানে তে যখন বড় হয়ে যাবে ওকে রেখে চলে আসবে ওরা, ওখানেই পড়াশোনা করবে। সেখানে লাস্টবারের মতো ওর কাজিন জাংকুকদের বাসায় দেখা করতে এসেছে। ও জিন, তোমাকে আমার খুব মনে পড়বে। আমরা সবাই একসাথে গেলে তো ভালো হতো। তুমি বউকেও তো এর সাথে পড়াতে, তাহলে ভালো হতো না? জাংকুক যখন আরেকটু বড় হবে ওকেও ভর্তি করিয়ে দিতে। দেখো আমি বলছি এখনো চলো আমাদের সাথে। তুমি চাইলে এক্ষুনি আমরা টিকিট কেটে নেব। পাগল হয়ে গেছে নাকি ইয়ঞ্জন? সব জায়গায় এভাবে একসাথে যাওয়া যায়? তোরা যা, গিয়ে দেখ কি অবস্থা। এমনিতেও সব বিদেশে আমার ইন্টারেস্ট নেই। আমার সোনার বাংলায় মাটিতেই আমি থাকবো। সোনার বাংলার নামটা সব জায়গায় ছড়িয়ে দিবে না? আপনি বলছি তো ভালো জায়গা। আর বোর পড়াশোনাটা শুধু শুধু এখানে থেকে নষ্ট কেন করবে? আমি বুঝতে পারছি বাংলাদেশে অনেক ভালো পড়াশোনা হয়, কিন্তু ভবিষ্যৎ তো একটা আছে, তাই না? আমি বলছি ওখানে নিয়ে চলো। না ইয়ঞ্জন, দেখ তুই যা না, তে ভালো পড়াশোনা করো, তারপর আমি চিন্তা ভাবনা করবো। সময় তো দিবি না? আগে যা, ওখানে ভালো করে সেটেল হও, তারপরে আমি দেখছি। তোমার যা ইচ্ছা। মা দেখো, এই গাড়িটা ভেঙে গেছে, বউ আপু ভেঙে দিয়েছে। জাংকুক অন্য জায়গায় গিয়ে খেলো, এখানে আমাকে বিরক্ত করতে এসো না তো। বিরক্ত করবো মানে? তুমি বউকে কিছু একটা বলো। এই তুই আমার নাম ধরে রাখলি কেন? তোর থেকে কত বড় আমি জানিস? আমাকে আপু বলবে, আপু। মা কিছু একটা করো, দেখো এটা ভেঙে ফেলেছে। মাথাটা খারাপ করে দিল আমার। আচ্ছা বউ, ওই ছাগলকে তুই কেন জ্বালাস বলতো? জানিস তো একটা ছাগল না? ছাগলকে এরকম বারবার তো ভেবে করতে আসে আমার সামনে। কি করবো মা? আমার সামনে এসে জ্বালাচ্ছিল, আমি এখন কিছু করবো না নাকি? দিয়েছে, আচ্ছা এরকম ভেঙে দিয়েছে, তোর এটা কখনো জুড়বে না। এই বউ, আরে তুইও আছিস? ভেবেছিলাম স্কুলে গেছিস, যাসনি আজকে স্কুলে। আরে তে তুইও এসেছিস? না না, আজকে স্কুলে যাইনি, জানতাম তোরা আসবি সেই কারণে, কিন্তু তুই যে আসবি এটা বুঝিনি। কি হয়েছে? জাংকুক কাঁদছে কেন? কি হয়েছে জাংকুক? ওরে বাবা, এত সুন্দর আপু, তা আমার আপু হলে ভালো হতো। আরে না না, আপু হবে কেন? তো কত সুন্দর একটা মেয়ে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন তুমি? দাও আমি জুড়ে দিচ্ছি। এই গ্লু আছে তোদের বাসায়? হ্যাঁ আছে, কিন্তু একদমই জড়িয়ে দেবে না। জোরে জোরে জুড়ে দিস, আবার আমাকে বিরক্ত করতে আসবে। ছোট ভাই থাকলে তো আর ভালো, আমি তো একেবারেই সিঙ্গেল। আমার একটা ভাই থাকলে খুবই ভালো হতো। তুই তো ছোট ভাই নিয়ে এরকম করিস, বুঝতে পারিস না? একটু আদর যত্ন করবি। নিজে থাকলে বুঝতিস। আপু তুমি বড় হয়ে আমাকে বিয়ে করবে? কাকে বলছ? আমাকে? কি? এই জাংকুক, কি বলছিস তুই এসব? যা এখান থেকে। মা সত্যি বলছি, আপু দেখো কত সুন্দর, আমি আপুকেই বিয়ে করব। আরে ছোট মানুষ সত্যি মিথ্যে গুলিয়ে ফেলে, বড় হয়ে ঠিক হয়ে যাবে। তোরা যা তো, অন্য জায়গায় যা। আচ্ছা আপু, তুমি আমাকে বিয়ে করবে তো? তাই নাকি? তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ? আরে তুমি আমার খেলনাটা জুড়ে দিচ্ছ না, যাতে বড় হয়ে তুমি আমার খেলনা জুড়ে দাও, আমরা সব সময় একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, বড় হলে দেখা যাবে সেটা। ছোটবেলায় এসব বলছো কেন? না তুমি আমাকে প্রমিস করো যে তুমি সত্যি আমাকে বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করবে না। আরে বাবা, এটা কি ঝামেলায় পড়লাম। এই জাংকুক, খবরদার ভালো কথা বলবি না। চুপ করো, তুমি ভালো না। আপু বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রমিস আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। শান্তি? হ্যাঁ ঠিক আছে, এবার জুড়ে দাও। তোরা কিন্তু এভাবে গল্প করতে থাকলো আর কাজ করতে থাকলো। সেই হিসেবে ওদের ফ্লাইট কিন্তু 7 তারিখ ঠিক করা হয়েছে, আজকে 5 তারিখ। সেই হিসেবে 7 তারিখে কিন্তু ওরা চলে গেল ইউএসএ। অর্থাৎ জাংকুকের স্বপ্ন অধরাই থেকে গেল। মা আমি যাবো না বাসায়, আমি এখানেই থাকবো। কি করছিস, পাগল হয়ে গেছিস? চল এবার। এখানে এয়ারপোর্টে কি সব সময় থাকবি তুই? আমি এখানেই থাকবো, আমি যাবো না, আমার বউ চলে গিয়েছে, আমি থাকবো। মা ওকে রেখে যাও না, আমার ভালো হবে। চলো চলো আমরা বাসায় চলে যাই। একজনের বউ, পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস? টেনে টেনে নিয়ে চল তো একে। এত জেদ কিন্তু ভালো না জাংকুক। আমি যাবো না, আমি যাবো না, আমার বউকে না নিয়ে আমি যাবো না। তোর বউ উড়ে গেছে, এখন কি নিবি তুই তোর বউকে? আচ্ছা ঠিক আছে, শোন চল একটা খেলা করা যাক। তুই যদি এখন উঠিস তাহলে আমি তোকে প্রমিস করছি যে যখন তুই বড় হবে আমি নিজে তোকে ইউএসএ নিয়ে যাবো, ঠিক আছে? আমিও পড়াশোনা করতে যাবো, তোকে ওখানে গিয়ে তের সাথে বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছো তো তুমি?
আর বিয়ে করা হবে না। চল চল চল। ও তাই তো, আমি তো মরে গেলে বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে চলো। তো কোনো রকমে কিন্তু বাচ্চা জাংকুককে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হলো। জাংকুকের বয়স এখন 26 আর বোর 31। বইয়ের কিন্তু এখন সে যে কথা দিয়েছিল জাংকুককে যে সেদিন ইউএসএ আসবে, মানে একদিন ইউএসএ এসে তের সাথে কি বিয়ে দিবে, এই কথাটা কিন্তু বোর মনে নেই। এবার জাংকুক কিন্তু আজও মনে রেখেছে। এখন কোইন্সিডেন্টলি ওদের আশা লেগেছে ইউএসএ, বাট বো মোটেও ওর প্রমিস পূরণের জন্য আনেনি। আসলে জাংকুকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করানোর জন্য এনেছে। আর এমনিতেও বইয়ের একটা ড্রিম কান্ট্রি ছিল ইউএস, সো চলে এসেছে তের সাথে দেখা করতে। তো বাসায় উঠলো কিন্তু তের বাসায়। এখন এতদিনে কিন্তু একটা কাহিনী ঘটে গেছে। তে কিন্তু অলরেডি একটা জায়গায় তের একটা বেশ ভালো চাকরি হয়েছে, আর বউ কিন্তু সেই জায়গাটাই অ্যাপ্লাই করেছে যেখানে তে চাকরি করে। সো সেই হিসেবে এখন বউ, তে আর জাংকুক ওরা তিনজন একই বাসায় থাকে। অর্থাৎ জাংকুকের কিন্তু অলরেডি লটারি লেগে গেছে। কি জাংকুক, ভালো আছো তুমি? সে কোন ছোটবেলায় দেখেছি, তারপরে তো তুমি কখনো ভিডিও করে সামনেই আসোনি। হ্যাঁ ঠিক। আচ্ছা কিছু না, কিছু বলবে তুমি? না, তোমাকে খুব সুন্দর লাগছে আপু। ও তাই নাকি, বেশ ভালো তো। তোমার বোনকেও তো অনেক সুন্দর লাগছে। ও আমাকে কখনো সুন্দর বলবে? তাছাড়াতে একটু মোবাইলটা চার্জ দেবো, চার্জারটা কোথায়? ওই যে ওই ঘরে আছে, ওখানে দাও। ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা জাংকুক এটা বলো, পড়াশোনার কি খবর, ভালো হচ্ছে তো? হ্যাঁ, তোমার কাছে পড়লে তোমার পড়াশোনা আরো ভালো হবে। তাই নাকি? আমি তো অত ভালো করে জানি না। আর তাছাড়া তোমার লেভেলের পড়াশোনা তো তুমিই পারবে, আমি পারবো নাকি? আর তুমি পারবে না কেন? তুমি তো আমার লেভেলটা পার করে এসেছো তাই না? আর তাছাড়া আমার তো এমনিতেই পড়াশোনা শেষ, আর একটা মাস্টার ডিগ্রি হয়ে গেলেই হয়ে যাবে। কিন্তু এইটার জন্য তুমি আমাকে একটু হেল্প করবে তাই না? আমার বোন তো আমাকে হেল্পই করে না। এই কি বললি তুই? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। দূর পাত্তা দিও না তো, বলো না হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা কথা বলো, তোমার বোন তো না হয় আমার সাথে কাজ করতে যায় বলে ইউএসএ চলে এলো, তুমি কেন এলে? তোমার সাথে থাকার জন্য? না না না, এমনি এমনি এখানে পড়াশোনা করার জন্য। তুমি তো বলে তোমার পড়াশোনা শেষ, তোমার সবকিছুই বাংলাদেশ থেকে হয়ে গেছে, জাস্ট মাস্টার ডিগ্রি করার জন্য তুমি ইউএসএ এলে। মতলব তো তোমার আছে নাকি ইউএসএর মেয়েদের ভালো লেগেছে বলে এলে? কি খবর জামাই বাবু? সরি ভুল বললাম। জাংকুক, না না না, ইউএসএর মেয়েরা সুন্দর হবে কেন, তুমি তো আরো বেশি সুন্দর। তো জাংকুক কিন্তু ইনডাইরেক্টলি তেকে প্রপোজ করার চেষ্টা করলো, বাট তে কিন্তু কিছু বুঝলো না, কিংবা বুঝেও না বুঝে ভুল করলো। সেদিন রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছে হঠাৎ করে জাংকুকের ঘুম ভেঙে গেল। সে আসলে পানি খেতে উঠেছিল, এমন সময় সে দেখলো যে তে ওর ঘরে বসে বসে একা একা কাজ করছে ল্যাপটপে। আপু এত রাতে তুমি জেগে আছো কেন, ঘুম হচ্ছে না তোমার? ও জাংকুক তুমি? না ঘুম হবে না কেন, আসলে একটু কাজ বাকি ছিল তাই। কেন কি হয়েছে, তুমি এত রাতে ঘুম থেকে উঠেছো কেন? তোমার তো এখন ঘুমানো উচিত, তুমি কি এখনো আমাকে ছোট ভাবো? ওই আসলে এমনি পানি খেতে উঠেছিলাম, আলো দেখে এই ঘরে এলাম। ও ঠিক আছে, যাও কি ঘুমিয়ে পড়ো। একটু ঘুম আসছে না, তোমার পাশে একটু বসবো? ঠিক আছে তবে বেশিক্ষণ না কিন্তু। এক কাজ করো না, কিছু করতে হবে না, বউকে ঘুমিয়ে পড়েছে, ওর সাথে আমার একটু কথা ছিল। ও তো ঘুমিয়ে পড়েছে, ডাকার দরকার নেই। তোমার বোনের দেখছি তুমি খুব খেয়াল রাখো তাই না? বেশ ঠিক আছে, ডাকবো না। খেয়াল রাখি না ছাই, এখন যাতে এখানে এসে বাধা না দেয় সেই কারণে। আর শোনো আপু, একটা কথা বলি, ইউএসএ কি তোমার কোনো ক্রাশ আছে? তুমি তো সেই কত বছর ধরে তুমি থাকছো, 20 বছর ধরে থাকছো, একটা ক্রাশ তো তোমার থাকাই উচিত তাই না? স্কুল কলেজ কোনো ক্রাশ? না একদমই না। আমার তো বাংলাদেশি কোনো ছেলেকেই পছন্দ হবে, আমি কখনোই ইউএসএ কাউকে পছন্দ করব না। কেন বলো তো এইসব কথা কেন তোমার মুখে? না আমি বলতে চাইছিলাম, তোমার কি একটা প্রমিসের কথা মনে আছে? কোন প্রমিস? তোমাকে করেছি? কই এমন কিছু তো মনে পড়ছে না। তুমি ছোটবেলায় আমাকে একবার বলেছিলে না তুমি আমাকে বিয়ে করবে, মনে নেই তোমার? বলেছিলাম। কবে? কই না তো, এরকম কিছু মনে পড়ছে না। কেন তুমি কি সত্যি আমাকে
নাকি? হ্যাঁ আমি কিন্তু তোমার থেকে বয়সে অনেক বড়। তবু তুমি যদি সত্যি চাও আমি এখনই বিয়ের জন্য রাজি আছি। জাঙ্কুক তুমি বড় হয়ে গিয়েছো, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? যাও ঘুমাতে যাও। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যেটা বললাম একটু ভেবে দেখো, ঠিক আছে? তো এটা বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। তুই কিন্তু মোটেও একবারের জন্য জাঙ্কুকের কথাটা ভেবে দেখলো না, কারণ ও খুব ভালো করেই জানে যে জাঙ্কুক আসলে ফালতু কথা বলছে। ছোটবেলা থেকে জাঙ্কুক এরকম। সেদিন অফিসে তে যখন কাজ করছিল এমন সময় বকুল নামের একজন কলিগ আসে। আচ্ছা মিস্টার, আপনার কাজ তো অনেক ভালোই হচ্ছে, তাই নাকি? কেন, আপনার অনেক ভালো লেগেছে নাকি? আপনার কাছে কিন্তু আমার অনেক ভালো লাগে। বাহ, আমাদের মাইন্ড মনে হয় একদমই সেম। আমি এরকম একটা প্রেজেন্টেশনের কথা ভাবছিলাম, আপনি দেখছি আমার আইডিয়া চুরি করে নিলেন। সে তো আমি অনেক কিছু চুরি করতে পারি, তাই নাকি? সে তো আমার মনটাও চুরি করে নিয়েছেন। কি বলতে চাইছেন আপনি? আসলে মিস্টার, আমি আপনাকে অনেক আগেই বলতে চেয়েছি আমি না আপনাকে অনেক বেশি ভালোবাসি। শাট আপ, কি বলছেন আপনি এসব? এসব ফালতু কথা বলার জায়গা পান না আপনি। ফালতু কথা না, আমি সত্যি ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি না। কেন তে? ভালো কেন বাসো না আমাকে? আমি সত্যি তোমাকে ভালোবাসি। এটা বলে কিন্তু বগুম তের হাতটা ধরলো, আর এই টাইমে তে জোর করে জাঙ্কের একটা থাপ্পড় মেরে দিল। এটা কি, সরি বগুমকে থাপ্পড় মেরে দিল, কিন্তু বগুমের সহ্য হলো না। কি সমস্যা তোমার? আমাকে মারলে কেন? হ্যাঁ দেখুন বগুম, আমাকে ছাড়ুন কিন্তু। এসব ফালতু ইয়ার্কি আমার ভালো লাগে না। আমি ইয়ার্কি করছি? তোমার তাই মনে হচ্ছে আমি ইয়ার্কি করছি? আরে লাগছে তো। কি সমস্যা আপনার? এসব অসংবোধন করার জায়গা পান না আপনি? দেখুন প্লিজ, আমার সাথে কাজের কথা ছাড়া অন্য কোনো ফালতু কথা বলবেন না। আপু, কি হয়েছে? জাঙ্কুক, তুমি এখানে কি করছো? দেখুন প্লিজ, এবার ছাড়ুন। ও দেখে ফেলবে, ছাড়ুন। তাতে কি হয়েছে? সব ছোকরাদের ভয় পাই আমি? হ্যাঁ, কি রে ছোকরা, তো এখানে কি করছিস? যা এখান থেকে। এই বিদেশিরা কি এইভাবে কথা বলে নাকি? আপু, কি হচ্ছে আমাকে একটু বলবে, নাকি আমি নিজে বোঝার চেষ্টা করব? দেখো জাঙ্কুক, প্লিজ তুমি যাও এখান থেকে। এখানে কি কারণে এসেছো তুমি? আমি বুঝতে পেরেছি ও কি করছে। এই মিস্টার, আপনি এরকম করছেন কেন? সরে যান আমার তের থেকে। আমার তের থেকে আপনি সরুন। কি ছোট্ট ছোকরা, এত বড় কথা? কে তুই? হ্যাঁ, আমার এসব বলার? যা এখান থেকে। আপনার তো দেখছি সাহসটা কম না। আপনি দেখবেন আমাকে? আমাকে হুমকি দিচ্ছিস? আমিও দেখব, আমিও দেখিয়ে দেবো যে আমি কি। তো জাঙ্কুক কিন্তু সোজা বগুমের উপরে হামলা করতে শুরু করলো। বগুমও জাস্ট জাঙ্কুকের উপর, এক কথায় এটা ফাইটের সৃষ্টি হলো। আর এই ফাইটে কিন্তু বগুমের থেকে জাঙ্কুকে বেশি মার খায়। বাট লাস্টে কিন্তু বগুম ইচ্ছা করে চলে যায়, এসব ছোট বাচ্চাদের সাথে লড়াই করে কোনো লাভ নেই, এটা ভেবে কিন্তু বগুম চলে যায়। সেই টাইমে বউ যেহেতু চাকরিটা পেয়ে গিয়েছে, সেখানে চলে আসে বউ। জাঙ্কুক, তুই এখানে কি করছিস? আর এসব কি অবস্থা? দেখ বউ, কিছু বলিস না। আসলে বগুম, তুই জানিস তো বিষয়টা। জাঙ্কুক চলে এসেছিল আর বগুমই ওর উপর হামলা করলো। আরে না, বগুমের ওর সাহস আছে নাকি আমি হামলা করেছি? আরে পাগল, আমি তোকে বাঁচানোর চেষ্টা করেছি। তুই আপু, কিছু না, ও আসলে খুব 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 খারাপ। তোর কি অবস্থা? এসব লাগলো কিভাবে? বগুম মেরেছে তোকে? তো কতবার বলেছি এখানে তুই কেন এসেছিস বলতো? তোরা বাসায় কেউ ছিল না, আমি একা একা কি করব? আরে পাগল, আমাদের সাথে তোর কি? হ্যাঁ, তুই একা ছেলে মানুষ, তোর মতো থাকবে, আমাদের সাথে তোর এত কি? তুই অফিসে পর্যন্ত চলে এসেছিস। নামটা খারাপ করলো আমাদের। কোথায় বাংলাদেশের নামটা একটু ভালো করার কাজ করছে, তুই এসে আরো বিগড়ে দিচ্ছিস সব। কি বললে? আসলে আমি তো বুঝতে পারিনি। দেখবো, এবার থাম। জাঙ্কুক এটা বুঝে করেনি মানে কি ছোট বাচ্চা বোঝে না কিছু? কত বড় হয়ে গেছিস তুই, তাও তো পাগলামি ভাবতে যায়নি, ইচ্ছা করে এসেছিস না তুই এখানে, বুঝতে পেরেছি আমি। তোমার যে কার সাথে কি সব চলছে না, সব আমি বের করে ছাড়বো। বের যখন করতে চাইছিস, তুই আপুর সাথে বিয়ে দিতে চাইছিস না? আরে পাগল, এসব কিছু দেখবো, রাগিস না। এক কাজ কর, তুই থাক, আমি বরং জাঙ্কুক কিনে চলে যাচ্ছি। না তুই থাক, আমি জাঙ্কুক কিনে চলে যাচ্ছি। আমি তোমার সাথে যাবো না, আমি তুই আপুর সাথে যাবো। চুপ, একটা কথা যদি বলেছিস তুই। তো সেইবারের মতো জাঙ্কুককে বাসে পাঠিয়ে দেওয়া হলো সেদিন রাতের বেলা।
জাঙ্কুক, ঠিক আছে তো তুমি? খুব লেগেছে না? আমি অনেক দুঃখিত, আসলে তুমি তো দেখলে বুবুম কি ধরনের ছেলে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আপু ওকে তো আমাকে সবসময় বিরক্ত করে। সবসময় বলতে সবসময় না, আজকে ইনডিরেক্ট ওই যে প্রপোজ করলো দেখলেই তো। আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। আসলে কি বলতো, তুমি যদি সেই টাইমে না আসতে, বউ অনেক কিছু বলছে, কিন্তু তুমি আসলে এসে অনেক ভালো কাজ করেছো। সত্যি বলছো? আমি সেই জায়গায় এসে ভালো কাজ করেছি। হ্যাঁ আসলেই তুমি তো আমাকে বাঁচিয়েছো জাঙ্কুক। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তবে এরকম ভুল কিন্তু আর সবসময় করবে না। দেখছো তো বউ রেগে যায়, আর বউকে বারবার এরকম রাগা দেখে তোমার ভালো লাগে? নিশ্চয়ই লাগে না? তো এটা বলে কিন্তু তে সেখান থেকে চলে যায়। বাট চলে যাওয়ার আগ মুহূর্তে জাঙ্কুক চেঁচিয়ে উঠলো, আই লাভ ইউ আপু। তুমি কিন্তু বউমের দিকে একদম তাকাবে না। আপু শুনছো? পাগল ছেলেটা। জাঙ্কুক, আমি তুমি না, কিছু বলে কিন্তু তে আসলে এবার চলে যায়। মানে তের একটু একটু বুঝতে পারলাম। এর কিছুদিন পরে তে আর বউ ওরা দুজন কোম্পানি মানে ওখানে বসে বসে কিন্তু একটা চিন্তা ভাবনা করছে, যাকে একটা একটা প্ল্যান করছে। তো কি প্ল্যান করছে চলো দেখে আসি। তে শোন, আমি তো জানতাম ইউএসএ এরকম ছুটি মুটি হয় না বাংলাদেশের মতো, বাট হয়। কাল থেকে তো আমাদের 1 মাসের ছুটি হচ্ছে, তাই না? ভাবছি একটা প্ল্যান করেছি আমি, তুই কি করবি নাকি? কিসের প্ল্যান সেটা তো বল। আমরা স্কাই ডাইভিং করবো ভেবেছিলাম, জাঙ্কুকে নিব না, কিন্তু না নিলে কান্নাকাটি শুরু করে দিবে, তাকে নিতেই হবে। স্কাই ডাইভিং আসলে এটা আমি এই 20 বছরে ভেবেছি, কিন্তু একা একা করার সাহস হয়নি। বাবা মাও তো আমাকে রেখে এখান থেকে চলে গিয়েছিল যখন একটু বড় হয়েছে। কি আর করবো, কিন্তু তুই যখন বলছিস কবে করবি? কাল পরশু, ছুটি তো আজকেই হয়ে যাচ্ছে তাই না? ঠিক বলেছিস, অনেক মজা হবে। আমার তো স্কাই ড্রাইভিং খুব স্বপ্ন, কিন্তু আমার না খুব ভয় করে। সেই কোথায় প্লেন থেকে প্যারাশুট দিয়ে লাফ দেয়, যদি কিছু হয়ে যায় কি হবে? কিচ্ছু হবে না। তাই পাগল হয়ে গেছিস নাকি? ভয়ের কি আছে? তে আর বইয়ের এইসব প্ল্যান কিন্তু পাশ দিয়ে বুবুম শুনে ফেলেছে। ও আচ্ছা, স্কাই ড্রাইভিং, ঠিক আছে তুমি স্কাই ড্রাইভিং করো। 1 মাসের ছুটিতে তো আমি চলে যাচ্ছি ঘুরতে আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের সাথে, কিন্তু তুমি তো আমার প্রথম গার্লফ্রেন্ড হলে না তে। তবে জাঙ্কুক, তোমার ওই ছোট্ট ছোকরাটা যে আমার সাথে এরকম বিহেভ করলো, এইটারও প্রতিশোধ তো আমি নেবই নেব। দেখো কালকে তোমার প্যারাশুটের আমি কি অবস্থা করি, আর তোমার সাথে কি হয় 1 মাস পরে এসে শুনবো দেন জাঙ্কুক ইজ ডেড। যখন তুমি আমার হলে না, আমি অন্য কাউকে হতেও দেব না। মানে এখানে বগুম আবার কি প্ল্যান করছে, কাল কি করবে ও? তো এটা কিন্তু আমরা একটু মানে নেক্সট দেখতে পারবো। সেই হিসেবে ওদের তিনজনের প্ল্যান অনুসারে ওরা কিন্তু নেক্সট গেল সেই স্কাই ড্রাইভিং করতে। তো যখন ওরা হেলিকপ্টারে ছিল, কি রেতে তুই রেডি হ? রেডি তো আছি, ভয় লাগছে আমার খুব। আরে আপু ভয় পেও না, আমি আছি তো না, আমি তোমাকে সাহায্য করব। জাঙ্কুক তুমি আবার এসব বলছো? না বউ, আমার আসলে ভয় করছে, আমি করবো, তোরা যা। আরে কি বলছিস তুই এই টাইমে? এখন না 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 করতেই হবে। আচ্ছা স্যার, এবার আমি প্যারাশুটটা নিব। আমি আমি এটা নিচ্ছি, জাঙ্কুক তুই নে। কে তুই একটা নে। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আপনি ওইটা নেবেন না, এইটা নিন। কেন? এটাই কি সমস্যা? ওইটা একটু প্রবলেম আছে, আপনি এইটা নিন, এইটা নিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুই আপু শোনো, তুমি কিন্তু আমার আশপাশ আশপাশ করে ঘুরবে, ঠিক আছে? কি বলছো তুমি? আশপাশ আশপাশ করে ঘোরা যায় নাকি? ঠিক আছে, তোমাকে ঘুরতে হবে না, আমি তোমার আশপাশ আশপাশ হয়ে ঘুরবো। বউ আপু যেখানে যাক যাক, ওর দেখে আমাদের লাভ নেই, ঠিক আছে? কি প্ল্যান জাঙ্কুক, এসব প্ল্যান তুমি রাখো কোথায়? ফার্স্ট কিন্তু বউ নেমেছিল, আর বোর অনেক পরে কিন্তু আর জাঙ্কুক নেমেছিল একসাথে। তো যখন প্যারাশুট খোলার টাইম হলো, এর মধ্যে কিন্তু বউ অলরেডি নিচে পৌঁছে গিয়েছে, যেহেতু অনেক পরে ওরা নেমেছে কোনো একটা কারণে। হুশ করে তে যখন প্যারাশুট খোলা, সেই টাইমে দেখো প্যারাশুটটা একদমই ছেঁড়া, অর্থাৎ এখনই তে প্রাণ যায় যায় অবস্থা। কি করবে এখন? নিচে পড়লে কিন্তু একদম ঢাসটাপাস শেষ। আরে এটা কি? আমার প্যারাশুটের এই অবস্থা কেন? তার মানে উনি যে আমাকে বেঁচে দিলেন, কি তার মানে উনি মিথ্যে কথা বলেছেন? আপু কি হয়েছে তোমার? কোনো সমস্যা নাকি? জাঙ্কুক
কোনো সমস্যা হয়েছে নাকি তের? তে আপু আমার হাতটা ধরো তুমি। জাঙ্কুক আমি পারবো না, আমার অনেক ভয় করছে। আমি পারবো না জাঙ্কুক, তুমি কিছু একটা করো। আপু চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তুমি প্লিজ আমার হাতটা ধরার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমি এক্ষুনি পড়ে যাবো মনে হচ্ছে। খুব কষ্ট করে কিন্তু আকাশে ভেসে ভেসে তে জাঙ্কুকের হাতটা ধরলো। খুব খারাপ একটা অবস্থার ভিতরে ফেসে গেছে কিন্তু ওরা দুইজনেই। একটা প্যাসেঞ্জারে কিভাবে নামবে? অন্যদিকে বো দাঁড়িয়ে আছে মিস্টার হিউনশিক অর্থাৎ ওদের গাইডের সাথে। হিউনশিক, ওদের কি হয়েছে? ওদের কিছু হবে না তো? তের প্যারাশুট এরকম হলো কি করে? আমি জানি না। যখন হেলিকপ্টারে তোমরা উঠেছিল তখন তো আমি সবকিছু চেক করে দিয়েছিলাম, তবে একটা প্যারাশুট ওখানে খারাপ ছিল। ওটা পাইলটকে বলেছিলাম যে ওইটা না নেই, তাও যে নিয়েছিল। তাহলে কি ওইটাকে তে নিয়েছে? কিন্তু উনি তো দেখে একটা স্পেস, ও বলছিল নাকি একটা ভালো কিছু দিয়েছে, মানে ভালো একটা প্যারাশুট দিয়েছে, উনি তো চেক করে দিলেন। সেই টাইমে তো তাহলে কি পাইলট ইচ্ছা করে দিয়েছে? ইচ্ছা করে খারাপ কিছু দিয়েছে তাকে? হতে পারে। ওই খারাপ প্যারাশুটটা কিন্তু পাইলট এরকম কেন করবে? পাইলট কি কারণে ছেড়ে প্যারাশুট ইচ্ছা করে তাকে দেবে? আমি জানি না হিউনশিক এবার কি হবে। ওরা পড়ে যায় যদি? চিন্তা নেই, ও জাঙ্কুক খেয়াল করেছে হয়তো, বা ওই যে পাশে যে সমুদ্রটা আছে ওরা হয়তো ওখানে নামবে। কি ওখানে নামবে? কিন্তু তাও জাঙ্কুক তো সাঁতার জানে না। চিন্তা করবে না, তে সাঁতার জানে। হ্যাঁ, আরে আল্লাহ, কি হচ্ছে এই টাইমে হঠাৎ? এরকম হলে তো আমি কখনো এই প্ল্যানটা দিতাম না। বউ তুমি চিন্তা করো না, কিছু হবে না। আমার জাঙ্কুকের উপর ভরসা আছে, তেগো কখনো পড়তে দেবে না। হ্যাঁ, তাই যেন হয়। আকাশের প্রায় মাঝ পথে আসতে প্রায় ওরা বেঁচে গিয়েছে। ওরা কিন্তু প্রায় সমুদ্রের উপরে আছে। ওরা ট্রাই করছে, বেশি করে ট্রাই করছে সমুদ্রে, কিন্তু ওরা নামবে। হঠাৎ কি হলো, কোনো কারণ নেই, কিছু নেই, জাঙ্কুকের প্যারাশুট ব্যাগটা খুলে আকাশে ভেসে শেষ। অর্থাৎ জাঙ্কুক আর তের কাছে একদম এখন আর কোনো প্যারাশুট নেই, একদম নিচে এবার ঢাস করে পড়বে। জাঙ্কুক, তোর প্যারাশুট ব্যাগে কি হলো? জানি না, খুলে গেল কি করে? তুমি বেল্ট লাগাওনি? ওটা লাগাতে হতো। আরে আমি তো ওটা লাগাইনি, এবার কি হবে? জাঙ্কুক, আমি কাকে ভরসা করলাম? প্লিজ জাঙ্কুক, কিছু একটা করো। তুই চিন্তা করো না, কিছু হবে না, বলছি তো কিছু হবে না। ধর আমরা সমুদ্রে বলুন আমি। তুমি কি প্লেন যে সমুদ্রে এভাবে নামলে তোমার কিছু হবে না? তুমি তো সাঁতার জানো না। তাই তো, আমি তো সাঁতার জানি না। কেউ কোনো সমস্যা নেই, এখন ওখানে ছাড়া কোথায় নামবে? আর আমাদের নামারও কোনো উপায় নেই, আমরা সোজা গিয়ে সমুদ্রতেই পড়বো। এখন কথা বলতেই কিন্তু তে আর জাঙ্কুক দুজনেই পড়ে গেল সমুদ্রে। এখন যেহেতু ওরা কোনো প্লেনে নেই, ওটা কিন্তু ওরা ইচ্ছা করে কন্ট্রোল করতে পারবে না, যেখানে পড়ার কথা সেখানেই পড়বে। এখন কি হলো, জাঙ্কুকটা সাঁতার জানতো না, কোনো মতে সেই গভীর সমুদ্র থেকে তে জাঙ্কুককে বাঁচালো। আর হিউনশিক আর বউ কিন্তু ওদেরকে টেনে নিল। জাঙ্কুকের কিন্তু আর কিছুই মনে নেই, মানে সমুদ্রে পড়তে কিন্তু ওর জ্ঞান হারানো সারা। জাঙ্কুকের জ্ঞান ফিরে একদম হসপিটালে। জাঙ্কুক, ঠিক আছো তুমি? আমি আর কিছু যাবো না। তুমি কে? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এরপর শুধু তুমি তুলবা কি করবো জাঙ্কুক? তুমি ঠিক আছো তো? অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না বাঁচালে হয়তো বা এখন এই জায়গায় আমি থাকতাম। তুমি আমার জন্য তোমার জীবনটা ঝুঁকি দিলে। আসলে জাঙ্কুক, থ্যাংক ইউ সো মাচ। দেখতে হবে না, আমার মতো প্রেমিক তুমি পাবে নাকি? আই লাভ ইউ তে। ওকে, আই লাভ ইউ টু জাঙ্কুক। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। কি এই কথাটা বলতে তুমি এত সংকোচ বোধ করছো কেন? না, সংকোচ বোধ করবো কেন? তোমার এত আঘাত লেগেছে, তাও তুমি এরকম প্রপোজ করার মুডে আছো? অবশ্যই। কিছু হয়নি। তোমাকে প্রপোজ করার মুডে তো আমি সবসময় থাকি। ও ওকে বে, আমাকে বলে গেলি? আপু, আরে হিউনশিক ভাইয়া, তুমি এখানে কি করছো? আসলাম তোমার সাথে দেখা করতে। কি অবস্থা জাঙ্কুক? পড়ে গিয়ে আবার কোথাও খুব গুরুতর লাগেনি তো? তে আজকে না বাঁচালে তুমি তো টিকেই থাকতে না। না, আমি তো তাকে বাঁচালাম, তাই না? আমি তো তোমাকে বাঁচিয়েছি। হ্যাঁ, তুমি আকাশ পথে বাঁচিয়েছো, আমি জলপথে তোমাকে বাঁচিয়েছি। আসলে আমি তো সেই প্রমিস কবে করেছিলাম যে বড় হয়ে যখন জাঙ্কুক বড় হয়ে যাবে সেই টাইমে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমি ইউএসএ আনবো। আমার তো সেই প্রমিসের কথা ভুলেই গেছি। আর ওকে কখনোই রাজি ছিলাম না। আমি তো ভাবতাম ছেলেকে রাজি, তে জাঙ্কুক নাকি তেকে বিয়ে করবে, কিন্তু আসলে আমি এখন রাজি।
তোরা দুজন একসাথে থাকলে এরকমই হবে, অর্ধেক পথ জাঙ্কুক বাঁচাবে, বাকিটা পথ তে বাঁচাবে। দুইজন একসাথে থাকলে আসলেই তোরা সুখী হবি। কি তে, তোর সমস্যা নেই তো? আমার আবার কিসের সমস্যা, কিন্তু কেমন জানি একটু লাগছে। আমার থেকে 6-7 বছরের ছোট একটা বাচ্চাকে। তোমার কি এখন আমাকে বাচ্চা মনে হয়? হ্যাঁ, না না, তোমাকে আর আমার বাচ্চা মনে হয় না জাঙ্কুক। তুমি আসলে অনেক শক্তিশালী, অনেক বীর। তুমি যদি আমাকে না বাঁচাতে আমার আজকে কি হতো? আই লাভ ইউ টু জাঙ্কুক। ইয়ে, আপু আমাকে প্রপোজ করেছে, কি মজা! ইয়েস। আপু না, তোমাকে আমি তে বলে রাখবো, এখন আমি তোমার হবু হাজবেন্ড হই। হ্যাঁ ঠিক আছে, হবু হাজবেন্ড। গল্পটা আসলে ছেলে খেলার মতো করে শেষ হলো, কিন্তু ছেলে খেলা বলতে কিন্তু আসলেই ছেলে খেলা না, কারণ এর পরে কিন্তু সত্যি তে জাঙ্কুকের বিয়ে হয়েছিল। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।